নম্বর ইয়ার উঠতেছি, আয় হায় হায়, ওঠানামা 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 ওঠানামা। বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট মোটরেবল রোড। ওয়াও, এক কথায় অসাধারণ। কিন্তু ডিম পাহাড়ের ডিমগুলা কোথায় আছে সেটা তো দেখলাম না। আবার সেই মেঘের লুকোচুরি খেলা। মোটরসাইকেল আমাকে বদলা দিবে। ভয়কে জয় করে মানুষের কাজ, মানুষই ভয়কে জয় করে। বৃষ্টি চলে আসছে। শিল্প, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো গতকালকে রাত্রে থানচিতে কাটাইলাম। থানচিতে কাটানোর পরে এইমাত্র আমরা ডিম পাহাড় হয়ে আলীকদম হয়ে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিছি। আমরা এখান থেকে যাব সম্ভবত আল্লাহ চাইলে কক্সবাজার। আর সামনে থেকে ভিউ, ওয়াও ওয়াও, এক কথায় অসাধারণ। মেঘগুলা ভেসে আছে আর আমরা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি। খুব স্পিডে আসলাম কারণ ডাউন অ্যান্ড আপ হিল রাইড ছিল। আপনারা দোয়া করবেন। এই যে এত অসাধারণ সুন্দর অস্থির একটা রোড আর অসাধারণ অতিরিক্ত বিপজ্জনক অবশ্য, তবে চোখ কান খোলা রেখে যে কেউ এই থানচি ডিম পাহাড় আলীকদম ভ্রমণ করতে পারেন। যেটা আমরা প্রথম ভাবছিলাম যে না, আসবো না, বারবার এক কথাই বলতে হয় কারণ আমাদের সাথে একজন ছিল, ও বান্দরবন ঢোকার আগ মুহূর্তে স্পিড ব্রেকারের সাথে আসলে ওর হুন্ডাটা মেরে দেয় এবং পড়ে যায়, প্রচন্ড রকমের ইনজুর্ড হয়েছে। ওকে ঢাকা পাঠিয়ে দিই মোটরসাইকেল সহ। তারপরে অবশ্য আমরা সিদ্ধান্ত নেই আমরা থানচি হয়ে ডিম পাহাড় হয়ে আলীকদম এবং অতঃপর চকরিয়া দিয়ে বেরিয়ে কক্সবাজার চলে যাব। রাইডটা একটু হার্ড, তবে রাতটা পুরো রাত রেস্ট নিলাম। এখন আমরা সবাই চাঙ্গা। মানে বৃষ্টির সময় চারদিকে প্রকৃতি এতটাই সবুজ, এত সুন্দর। অনেকদিন পরে আসলে পাহাড় প্রকৃতির খুব এতটা ঘনিষ্ঠ কাছাকাছি আসা, অনেক 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 দিন পর একটা লং ট্যুর করবো বলতেছিলাম সেই রোজার ঈদের পর থেকে চিন্তা করলাম, কিন্তু ট্যুর আসলে করা হয়ে ওঠে না। শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকায় ওই ট্যুরটা আসলে করতে পারি নাই। তো আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। এখন যেমন আমরা ট্যুর করতেছি, আমাদের সেই মোটামুটি অনেক আগেরই প্ল্যান করা, খুবই খুবই ভালো লাগার একটা ট্যুর হতে যাচ্ছে, এটা আমার কাছে মনে হয়। এটা যদি আল্লাহ চান ভালো ভালো যদি শেষ করতে পারি ট্যুরটা, তাইলে পরে খুবই মানে আনন্দিত হব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ট্যুরটা সুসম্পন্ন করতে পারি সফলভাবে এবং ঢাকা চলে আসতে পারি। মোটামুটি 4 দিন হয়ে গেল, 4 দিন 4 রাত আমরা ঢাকা থেকে বের হয়েছি। শনিবার রাত্রে বের হয়েছি, তো আজকে তো বুধবার। যাই হোক, আসলে ক্যামেরা দিয়ে এই ভিউ বর্ণনা করা এক কথায় অসম্ভব। এটা হলো পাশ থেকে কাছ থেকে দেখার মতো একটা ভিউ। বৃষ্টি চলে আসছে। আমি থামতে যাওয়া ডানের মধ্যে মোটরসাইকেল স্টপ করে ফেলছিলাম, এটা মারাত্মক ছিল, কিন্তু কিছুই হয় নাই, বিষ ব্যাপার না। ওরা আমাদেরকে স্বাগত জানাচ্ছে, বাই বাই দিচ্ছে। আর ব্লগ করবো না, দেখা হচ্ছে মেবি ডিম পাহাড়। এখন আমরা এসে পড়েছি বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট মোটরেবল রোড আলীকদমের একদম কাছে।
দেখা যাক। এটা অনেক উঁচুতে বসে, তো অনেক দূর থেকে দেখলাম, তো দেখে ভাবতেছি যে উঠবো কিভাবে। আসলে সবাই যেভাবে উঠে আমিও সেভাবেই উঠবো। ওই যে দেখেন অনেক দূরে হয়তো বা রোডটা দেখা যায়। চলুন যাওয়া যাক। উঠছি উঠছি উঠছি, 3 নম্বর ইয়ার উঠতেছি। হ্যাঁ হ্যাঁ, মোটরসাইকেল আমাকে বদলা দিবে, ওর উপরে প্রেশার দিলাম। কিছুটা হাই আরপিএম এ ওঠা উচিত, এবং সেটা করলাম। একটা গিয়ার কম। উফ, আবার সেই মেঘের লুকোচুরি খেলা। কুয়াশার মতো মেঘ জমে আছে। সম্ভবত বাঘ ঘুরলে আলীকদম নয়, ডিম পাহাড়। চলুন, উঠতেছি 12 কিলোমিটার শুধু উঠলাম। ডিম পাহাড়ের ডিমগুলা কোথায় আছে সেটা তো দেখলাম না। ডিম পাহাড়ের ডিমগুলা কোথায় দেখলাম না তো। আর সাইডে রোড ছিল, অনেক কাদা। অলরেডি বৃষ্টিতে ভিজলাম, রেনকোট থাকা সত্ত্বেও রেনকোট পরতে বৃষ্টি দিয়ে ভিজে গেছি। এখন ডানে মোড়ে ডাউনহিল নামতে হবে। নামতেছি আর উঠতেছি, এই খেলাই খেলতেছি এখন। ভাবছিলাম আপহিল রাইড সম্ভবত শেষ হয়ে গেছে, কিন্তু না, শেষ হয় নাই। এই তো আর উঠলাম। একজন আমার সামনে আছে, একজন পিছে। ওয়াও, অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখন শুধু নামবো, অনেক নিচে নামতে হবে। নামতেছি, ওই যে সৌরভ আমাদের জন্য ওয়েট করতেছে। এক কথায় ওয়াও। ওঠানামা। আমি যতটুকু ধারণা করতেছি এখন শুধুই নামতে হবে। ওয়াও, এক কথায় অসাধারণ। সামনে আঁকা বাঁকা পথ, সাইনবোর্ডে উল্লেখিত। ফলো করতেছি সবকিছুই। একবার একটু ভুল হয়েছিল আমার, গাড়ির ওদেরকে ডাকতে গাড়ির স্টার্ট বন্ধ করে ফেলছিলাম। ওটাই ছিল আমার সবচেয়ে সেরা ভুল। মেঘগুলা তো দেখতেই পারতেছেন, এখন শুধু নামতেছি আর মেঘ দেখতেছি, নামতেছি আর মেঘ দেখতেছি। আর নিচে পাহাড়। আমরা কত উঁচায়, আমরা অনেক উঁচুতে আছি। এখন শুধু নামতেছি, ধীরে সুস্থে চলে যাবো, প্যারা নাই। আঁকা বাঁকা পথ, ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘ। চোখে না দেখলে বোঝা যাবে না। প্রচন্ড মারাত্মক রকমের সুন্দর ভিউ। এক কথায় অসাধারণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক, এবং আপনাদেরকে আবারও সুস্বাগতম। এইমাত্র আমরা থানচি হতে ডিম পাহাড় হয়ে
হাসিয়াখালী দিয়া এই যে মাত্র কক্সবাজার হাইওয়েতে উঠলাম। তো কক্সবাজার এখান থেকে 51 কিলোমিটার দূরে। বৃষ্টি পড়তেছে অলরেডি। যাই হোক, বেশ কয়েকবার বৃষ্টির কারণে থেমেছিলাম, কিন্তু কতবার আর থামা যায়। কারণ এই মুহূর্তে চিন্তা ভাবনা যা আছে, খুব বেশি মুষলধারে বৃষ্টি না হলে আর থামবো না, একদম চলে যাব কক্সবাজার। আমরা লামা উপজেলা পার হয়ে আসলাম আর কি। এখন আমরা রিল্যাক্স মোডে যাচ্ছি। সামনে আছে আমাদের একজন গ্রুপের 3 জনের মধ্যে আমি একজন, ও একজন, আর আমার পিছনে আছে আরো একজন। এই তো রাইড করতে ভালো লাগতেছে, কারণ রোদ নাই, একটু প্যারাও খাচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে। আমি আসলে ব্যাগ ঢাকার যে ব্যাগের রেইন কভারটা খুব বেশি ভালো না, যার কারণে আমি একবার খুলে দেখলাম যে আমার সাথে যে কাপড় চোপড়ের উপরের অংশ কিছু ভেজা ভেজা মনে হচ্ছে আর কি, যেটা হচ্ছে আমার লুঙ্গি ভেজা। এখন তো রাইড করতেছি, দেখি যাই কক্সবাজার পর্যন্ত যাওয়ার পরে তারপরে কি হয়। তো যাই হোক, এইটুকু বলার ছিল আপনাদেরকে যে আমরা আসলে এখন কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমরা এ পর্যন্ত ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন থেকে নীলগিরি থেকে থানচি থেকে আবার তমাতুঙ্গি হয়ে এ পর্যন্ত আসছি ডিম পাহাড়, তারপরে আলীকদম থেকে ফাঁসিয়াখালী। বৃষ্টির কারণে একটা বাজার থামছিলাম ফাঁসিয়াখালীর আগে, এখন চলে যাব সোজা কক্সবাজার। আপনাদের সাথে আবার কথা হবে সোজা কক্সবাজার যেয়ে। ধন্যবাদ।